অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশার পর বুধবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দেন তিনি। ১৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়ে মুশফিক লেখেন, ওয়ানডে ফরম্যাট থেকে আমি আজ অবসরের ঘোষণা দিচ্ছি। হয়তো বৈশ্বিক আসরে আমাদের অর্জন সীমিত, কিন্তু যখনই দেশের জন্য মাঠে নেমেছি সততার সঙ্গে নিজের শতভাগ উজাড় করে দিয়েছি। বাংলাদেশের ক্রিকেটে একটা আলোচনা অনেক দিন ধরেই চলছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির পর সিনিয়রদের কেউ কেউ সরে দাঁড়াবেন। নানা নাটকীয়তায় দলে ফেরা হয়নি তামিম ইকবালের, সাকিব আল হাসান খেলতে পারেননি রাজনৈতিক পরিস্থিতি ও বোলিং অ্যাকশন জটিলতায়, আর দলকে নেতৃত্ব দেয়া মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদের পারফরম্যান্স হয়েছে প্রশ্নবিদ্ধ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল একটিও জয় পায়নি। ব্যক্তিগতভাবে ২ ইনিংসে ০ ও ২ রান করে সমালোচনার মুখে পড়েন মুশফিক। অনেকেই ধারণা করেছিলেন হয়তো এটাই তার শেষ ওয়ানডে টুর্নামেন্ট। তবে মাহমুদুল্লাহ এখনো কোনো সিদ্ধান্ত না জানালেও মুশফিক অপেক্ষা করেননি। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন এই উইকেট কিপার ব্যাটার। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর দীর্ঘ ১৯ বছরে ২৭৪ ম্যাচে করেছেন ৭,৭৯৫ রান, যেখানে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ সেঞ্চুরি। শুধু ব্যাট হাতে নয়, উইকেটের পেছনেও ছিলেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা। ২৪৩টি ক্যাচ এবং ৫৬টি স্ট্যাম্পিং করেছেন তিনি। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করে টেস্টে প্রথম বাংলাদেশি ডাবল সেঞ্চুরিয়ান হিসাবে নাম লিখেছেন মুশফিক। তবে শেষ কয়েকটি সিরিজে ব্যাট হাতে ছন্দে ছিলেন না। গত বছরের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৭৩ রান করার পর আর কোনো 50 পাননি তিনি। বিদায় বার্তায় ১৯ বছর ধরে তাকে সমর্থন জোগানোয় পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টি-20 ক্রিকেটকে অনেক আগেই বিদায় বলায় মিস্টার ডিপেন্ডেবলকে শুধু মাঠে দেখা যাবে টেস্ট ক্রিকেটে। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।